যেগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো তুলে নেবো। তুলে এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকে রেসিপি হলো ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ। তো চলো রেসিপিটি তৈরি করা যাক। চিলি ফিশ বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে কাটতে হবে। কটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা, রসুন আর যে আদা, এটা পেস্ট করে নেবো, একসাথে পেস্ট করে নেবো। এখানে আছে ভেটকি মাছ, লেবুর রস। এখানে আদা রসুন আর লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। যা যা লাগছে, এখানে লবণ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন কুচি। এখানে আছে কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ ময়দা আছে, আর লাগছে 3 রকম সস। এখানে টমেটো সস 2 চামচ নিয়েছি, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস। আর যা লাগছে এখানে লেবুর রস ম্যারিনেট করতে লাগবে, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো, আর লাগছে গোলানো কর্নফ্লাওয়ার। এবার আমি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো। আমি এর মধ্যে প্রথমে লবণ দিলাম কিছুটা পরিমাণ, দেবো লেবুর রস, এখানে 2 পাতি লেবুর রস ছিল, দেবো গোলমরিচের গুঁড়ো, আর এখানে পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কা, আর দেবো ডিম, এই যে ডিম ফেটিয়ে দেবো। আর এবার দেবো ময়দা, 2 চামচ পরিমাণে ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো কিছুটা পরিমাণে সাদা তেল, 1 চামচ পরিমাণে সাদা তেল দিলাম। এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুব ফ্রেশ। আমি ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার এটা ঢেকে রেখে দেবো। ম্যারিনেট করা হয়েছে, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ভাজবো, এর জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে মাছ নিয়ে কিছু কিছু করে নিয়ে ভাজবো। আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। এই যে এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আরেক সাইড ভেজে নেবো। এইভাবে লাল করে ভেজে নেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই ভাজার সময় না দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে 2 সাইডে। এবার আমি এগুলো তুলে নিই। দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো। এইভাবে আমি বাকি সমস্ত মাছগুলো ভেজে নেব।
এই যে এই মাছগুলো উল্টো পাল্টা ভেজে নিচ্ছি ভালো করে, আর কিছুটা থাকলে পরে এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে ভাজবো। যেগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো তুলে নেবো, তুলে এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেবো। এই যে বাকি মাছগুলো সব দিয়ে দিয়েছি, এভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ তেল কমিয়ে আমি এর মধ্যে তেল কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। রসুন আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর এই যে কেটে রাখা লঙ্কা দিয়ে দেবো। আমি এগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজলে কিন্তু স্বাদ থাকবে না, একটু হালকা করে ভাজতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দেখো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে সসটা দিয়ে দেবো, একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। বাটি ধুয়ে, সসের বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো। তার আগে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, সসের বাটি গায়ে সস লেগে আছে, এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে বাটি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু রান্না হোক, ফুটে উঠুক, তারপরে এর মধ্যে আমি দেবো নামানোর একটু চিনি। এবার কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার, যে জলগুলি রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, ওটা দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একটু ভালো হয়েছে। দেখো রেসিপিটা আমার হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে আমার ভেটকি মাছ দিয়ে চিলি ফিশের রেসিপি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে দেখো লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে হালকা জিনিস দিয়ে তৈরি করলাম রেসিপিটা, আর খেতেও কিন্তু এইভাবে খুব ভালো হয়, আর দেখতে তো কত সুন্দর লাগছে। আর আজকের রেসিপি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো করবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে পরের দিন। টাটা, বাই বাই।